তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেন চ্যানেল। আজকে দেখো আমরা পার্ট 4 শুরু করব রাইট সার্কুলার সিলিন্ডারের লম্ববৃত্তাকার চোঙের। আজকে পার্ট 4 শুরু করব। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। আমি প্রত্যেকটা প্রবলেমে ডিসকাস করেছি। ওকে, লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখনি দেখো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো তোমরা এখানে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওগুলি আগে দেখো, তারপর এখান থেকে শুরু করো। আজকে আমরা এমসিকিউ, এসিকিউ, ভিএসিকিউ যত কোশ্চেন আছে সব সলভ করবো। ওকে, তো তোমরা রেডি থাকো সবাই। আমরা এখনই শুরু করতে যাচ্ছি। লেটস স্টার্ট। তো দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন অতি সংক্ষিপ্ত ভিএসকিউ। ওকে, তার এ নাম্বারটা দেখো, বহু বিকল্পী প্রশ্ন। তো এমসিকিউ এর দেখো কি বলছে, যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙ ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে বলো, R1 R2, তাই তো দুটি নিরেট বলছে। তাহলে R1 দেওয়া আছে কত, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এর অনুপাত 2:3। তাহলে সাপোজ এখানে দেখো অনুপাতটা দেওয়া আছে, তাই তো ধরলাম প্রথমটার ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার R2। তাহলে এই দুইটার অনুপাত দেওয়া আছে 2:3। ওকে, এই যে 2:3 দেওয়া আছে। তারপর উচ্চতার অনুপাত 5:3। তাহলে উচ্চতা ধরলাম প্রথম লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা H1, দ্বিতীয়টির H2 কত দেওয়া আছে 5:3। তাহলে 5:3। ওকে, তো 5:3 তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। ওকে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সেটা বের করতে বলছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলো এ যদি বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, তাই তো 2πr/h। এখানে সাপোজ প্রথম যেটা চোঙ আছে তার বক্রতলের ক্ষেত্রফল যদি A1 হয় প্রথম লম্ববৃত্তাকার চোঙের, আর দ্বিতীয়টার যদি A2 হয়, তাহলে আমরা সুতরাং A1/A2 কি পাবো বলো, A1/A2 পাবো। এখানে প্রথমটা 2π ব্যাসার্ধ যদি R1 হয় তাহলে R1H1, দ্বিতীয়টার হবে 2π R2H2, তাই তো এটাই তো। এখন দেখো 2π ক্যান্সেল, R1/R2, H1/H2 কত হয় দেখো, R1/R2 আমরা জানি 2/3, H1/H2 কত দেওয়া আছে দেখো, H1/H2 5/3, তাহলে 5/3। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, 10:9, তাহলে 10/9, 10/9 কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে নেক্সট প্রবলেম দেখো, 2 নম্বর কি বলছে দেখো, 2 নম্বর বলছে যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এর অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে কি বলছে, নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত সেম, প্রথমটার R1 ব্যাসার্ধ, দ্বিতীয়টার R2 হলে কত দেওয়া আছে দেখো 2:3 আছে, তাহলে 2:3। ওকে, তারপর উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে H1/H2 কত দেওয়া আছে 5:3 দেওয়া আছে। বলছে যে তাদের আয়তনের অনুপাত কত, তাহলে V1/V2 কত হবে, V1/V2 কত। তাহলে V1/V2 ধরে নেই, প্রথমটার আয়তন পাই R²H, তাহলে পাই R² মানে R1², H মানে H1, আর দ্বিতীয়টার কি, দ্বিতীয়টার পাই R2² H2, তাই তো। এখন দেখো এখানে পাই ক্যান্সেল। এখন দেখো R1/R2 কত দেওয়া আছে 2/3, তাহলে 2²/3²। তারপরে দেখো H1 কত দেওয়া আছে 5, H2 কত দেওয়া আছে 3। তাহলে আলটিমেট আমরা কত পেলাম দেখো, 2 × 4 = 4 × 5 = 20, আর এখানে 3 × 3 = 9, 3 × 27, তাহলে 20/27, তাই তো অ্যান্সার কি পেলাম 20/27। তাহলে কত অপশন, ডি অপশন। বোঝা গেল, অপশন ডি কারেক্ট। এখানে বোঝা গেল, প্রথমে আমরা কি করলাম R1/R2 বের করলাম, তারপরে H1/H2, সেখান থেকে V1/V2। আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা কি, πr²H, তাই তো আয়তনের ফর্মুলা। তো সেখান থেকে আমরা R1 R2 এর অনুপাত জানি এবং H1 H2 এর অনুপাত জানি, তাহলে সেখানে আমরা ফর্মুলা মানে এই অনুপাত দুটো এখানে পুট করে আমরা V1 V2 এর মান আমরা বের করতে পারি। বোঝা গেল। তো নেক্সট প্রবলেম দেখো, 3 নাম্বার দেখো, 3 নাম্বার কি বলছে এখানে দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। তাহলে যদি প্রথমটার আয়তন V1 হয়, দ্বিতীয়টার আয়তন V2 হয়, তাহলে এই দুইটা সমান বলছে, সমান। এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে H1/H2 কত দেওয়া আছে দেখো 1:2, 1/2। তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে
আমাদের বের করতে লাগবে R1/R2 কত। তাহলে V1/V2 আমরা জানি, তাহলে V1/V2 আমরা জানি, তাই তো। তাহলে এখানে ফর্মুলা V1 এর ফর্মুলা যদি পাই R1 স্কয়ার H1 হয় ইজ ইকুয়াল টু, দেখো আয়তন আমরা সেম করে দেব। তাহলে প্রথমটার আয়তন কি, প্রথমটার আয়তন পাই R1 স্কয়ার H1, দ্বিতীয়টার পাই R2 স্কয়ার H2। ওকে, তো এখান থেকে আমরা R1/R2 ফাইন্ড করবো, তাই তো। R1/R2 কি হবে, তাহলে দেখো R1/R2 কি হবে, R1/R2 তার স্কয়ার করলাম, যেহেতু এখানে স্কয়ার আছে। ওকে, R1/R2 তার স্কয়ার, তাহলে এই দিকে এটা এদিকে ক্রস মাল্টিপ্লাই করলাম, আর পাই পাই তো ক্যান্সেল আউট হয়ে গেল, পাই পাই, আর বেঁচে থাকলো কি শুধু H2/H1, তাহলে H2/H1। তো এখান থেকে আমরা কি পাবো, দেখো R1/R2 তার স্কয়ার, H2 মান কত, H2/1/2 আছে, তাহলে 1/2। এখান থেকে আমরা কি পাই, এখান থেকে কি পাই আমরা R1/R2 ইজ ইকুয়াল টু 1/√2। ওকে, তাহলে R1:R2 1:√2। ওকে, তাহলে 1:√2 অপশন নেই, বোঝা গেল। আয়তন সমান করে দাও, আমরা জানি যে H1 H2 মান 1/2, সেখান থেকে R1:R2 মান ফাইন্ড করলাম, বোঝা গেল। নেক্সট 4 নম্বর দেখো, 4 নম্বর দেখো কি বলছে এখানে, দেখো 4 নম্বর কি বলছে, দেখো মন দিয়ে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে আয়তন পূর্বে চোঙের আয়তনের কত, সমান দ্বিগুণ অর্ধেক 4 গুণ। এখন দেখো প্রথমে আয়তন V1 যদি হয়, তাহলে V1 যদি হয়, প্রথমে আয়তন আমরা ধরি পাই আর স্কয়ার H, এটা প্রথমের আয়তন। ওকে, V1। তারপর কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ, তাহলে R1 আগে ছিল R, এখন যদি R2 হয়, এখন যদি ব্যাসার্ধ R2 না অর্ধেক হয়, এখন যদি ব্যাসার্ধ অর্ধেক হয়, তাহলে R/2 হয় এবং উচ্চতা দ্বিগুণ হয়। উচ্চতা আগে H ছিল, এখন 2H হয়, তাহলে আয়তন পূর্বের চোঙের আয়তনের কত, তাহলে এখানে V2 কি হবে, দেখো পাই আর স্কয়ার, আর কি R/2 তার স্কয়ার H মানে 2H, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কি পাই, পাই R স্কয়ার ইন্টু 2H/4, তাই তো। এখান থেকে কি লেখা যায়, পাই R স্কয়ার H/2, তাই তো, H/2। তাহলে আগে আয়তন ছিল কি পাই R স্কয়ার H, এখন কি হলো পাই R স্কয়ার H/2, তাহলে আগের আয়তনের অর্ধেক হলো, তাই না। তাহলে এখানে কি হবে, অর্ধেক হবে, অপশন সি, বোঝা গেল, বোঝা গেল, ইজি কোশ্চেন। 5 নাম্বার বলো, 5 নাম্বার করো তাড়াতাড়ি। কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো, বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত। খুবই ইজি, প্রথমে কি ধরে নেবে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে আয়তন আমরা আগে বের ধরি। তাহলে ধরো প্রথম ক্ষেত্রে আয়তন V1 যেটা পাই আর স্কয়ার H। এখন দেখো কি বলছে, বলছে যে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ এখন কি করলাম আমরা 2R, দ্বিগুণ করলাম, ব্যাসার্ধ দ্বিগুণ, এবং উচ্চতা অর্ধেক, তাহলে H কি করলাম আমরা H/2 করলাম। ওকে, অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্র, এখানে আয়তন বলে নেই, বক্রতলের ক্ষেত্রফল বলছে। ওকে, তো কোনো ব্যাপার না। এখানে কি বলছে, বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা A ধরি, তাহলে কি হয়, বক্রতলের 2π R/H হয় বক্রতলের ক্ষেত্রফল, তো এটাই সূত্র 2π R/H। তো এক্ষেত্রে দেখো আমরা ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, উচ্চতা হাফ করলে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে, A ড্যাশ ধরলাম, তাহলে কি হবে 2π, R এর মান কি 2R, H কি H/2, তাহলে এখানে 2 ক্যান্সেল, কি পেলাম 2π R/H। তাহলে আগে যা ছিল এখনো তাই, 2π R/H, কোনো পরিবর্তন হলো না, তাহলে সমান হবে, বোঝা গেল। নেক্সট দেখো কি বলছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লিখি। কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য R সেমি এবং উচ্চতা H সেমি, ড্রামটির অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন কত হবে, পাই R স্কয়ার H। অবভিয়াসলি নট, এটা মিথ্যা। কারণ কি বলছে যে, কি বলছে, লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ R দেওয়া আছে এবং উচ্চতা H দেওয়া আছে, বলছে যে ড্রামটির অর্ধেক জলপূর্ণ আছে, থাকলে জলের আয়তন কি হবে, জলের আয়তন ড্রামে যা জল আছে সেটাই তো তার আয়তন। ড্রামটার বলছে কি ব্যাসার্ধ বলছে R, তাহলে ব্যাসার্ধ R দেওয়া আছে, উচ্চতা H দেওয়া আছে, তাহলে এইখান অবধি জল আছে, তাহলে এটা কি হবে, এটা কি হবে H/2। তাহলে আয়তনের সূত্র কি, V
হাফ ধরো ভি টু ধরো এখানে অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে অর্ধেক আয়তনটাই ধরো। তাহলে সূত্র কি পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর এর মান কত আর এই আর স্কয়ার, আর এইচ এর মান কত এইচ বাই টু। ওকে, তো পাই আর স্কয়ার এইচ বাই টু অর্ধেক হবে, তাই তো। তাহলে এখানে কি বলছে যে পাই আর স্কয়ার এইচই হয়, পাই আর স্কয়ার এইচ বাই টু হবে, তাই তো। বোঝা গেল? মিথ্যা। তারপর 2 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আয়তন কি বলছে ভালোভাবে পড়ো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে এটা সত্য হবে, কারণটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে আর 2 একক বলছে, তাই তো। আর 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য, চোঙটির উচ্চতা এইচ ধরলাম, যে কোনো এক্স ধরলাম, উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আয়তন তাহলে উচ্চতা যদি এইচ হয়, এখানে আর ধরলাম, এখানে এইচ ইজিক্যাল টু এক্স, তাহলে প্রথমে আমরা কি বের করব যে চোঙটির আয়তন বের করলাম, তাহলে ভি ইজিক্যাল টু কি হবে, এখানে ভি ইজিক্যাল টু পাই আর মানে কি 2 স্কয়ার, এইচ মানে এক্স। ওকে, এটা আয়তন। তারপর কি বলছে এবং বক্রতলের ক্ষেত্রফল কি, এ যদি ধরি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর মানে কি 2, আর এইচ মানে কি, এইচ মানে এক্স। তাহলে দেখো এক্স, এখানে কি হলো 4 পাই এক্স, আর এখানেও কি হলো, এখানে হলো 4 পাই এক্স, তাই তো। তাহলে সেম এ যে কোনো উচ্চতার জন্য, তাহলে অবভিয়াসলি সেম 2 একক হলে এখানে এক্স এর মান তোমরা যাই নাও কেন, যদি 10 নাও তাহলে এখানেও 10 বসবে, এখানেও 10 বসবে, 20 নাও এখানেও 20 বসবে, এখানেও 20, কিন্তু এই দুইটা ফিক্সড, এই দুইটা যে আছে এটা ফিক্সড 2 একক। ওকে, বোঝা গেল? তাহলে সেম নেক্সট প্রবলেম তোমাদের জন্য শূন্যস্থান পূরণ। কি বলছে যে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক, আয়তক্ষেত্রের কাগজটির মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে তার পরিধি কাগজটির দৈর্ঘ্য এর সমান হয়, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কি হবে, এল বি। তাহলে কি দেখো, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য, আমরা কি শিখেছি, আমরা তো শিখেছি যে মানে চোঙের যে বক্রতলটা হয় সেটা অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রই তো হয় না। আমরা কি শিখেছিলাম, এটা হয় 2 পাই আর হয়, আর এটা এইচ হয়। এটা অ্যাকচুয়ালি আমরা যখন এটা বের করি তাহলে 2 পাই আর এইচ। ওকে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটাকে আমরা কি যদি মানে চোঙ আকৃতি শেপ দেই তাহলে এইরকম হবে, তাই তো। এরকম ভাবে এই চোঙ আকৃতি শেপটাকেই আমরা আয়তক্ষেত্র করে নিতে পারি। সেক্ষেত্রে 2 পাই আর ইনটু এইচ, এখানে তো বলেই দিয়েছে যে এই 2 পাই আরটা ধরো, সাপোজ এই 2 পাই আরটা এখানে ধরো, এই 2 পাই আরটা এখানে আই দিয়েছে আর এইচটা এখানে বি দিয়েছে। ওকে, তো আলটিমেট ক্ষেত্রফলটা আই বি হবে। বোঝা গেল? তারপর কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙের ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য কত। এইখানে দেখো বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি হইল এবং উচ্চতা 4 সেমি হইল, বলছে চোঙের ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য। চোঙ দেখতে কিরকম হয়, আগে দেখো চোঙটা আঁকি আমরা। ওকে, চোঙ আঁকলাম। এখন অ্যাকচুয়ালি আমাদের কি ফাইন্ড করতে বলছে, লম্ববৃত্তা চোঙের মধ্যে বলছে ব্যাসার্ধ 3 সেমি, এখানে আর 3 সেমি, আর 3, আর এইচ এইচ কত দেওয়া আছে 4 সেমি, এই 4 সেমি। বলছে যে ভিতরে সর্বাপেক্ষা যে দ্বন্দ্ব রাখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে অ্যাকচুয়ালি আমরা দ্বন্দ্ব কোথা থেকে কোথায় রাখবো বলো, এটাও 3 এটাও 3 অ্যাকচুয়ালি, তাহলে এইখান থেকে এইখানে রাখতে পারি। তাহলে এটা দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো যার এটা 90 ডিগ্রি, তাহলে এটা সিদ্ধরাচার্যের সূত্র অ্যাপ্লাই করো। এটা জানা আছে এইচ, জানা আছে আর জানা আছে, তাহলে এই অতিভুজটা যদি এল হয় তাহলে এল এর মান কি হবে বলো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে কি হলো আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাই তো। এখানে কি এল এর মান তাহলে কি হলো, আর স্কয়ার মানে 3, 3 এর স্কয়ার 9, আর এইচ স্কয়ার মানে 4 4 16 16, তাহলে 25 হয়, এটাকে 5 লেখা যায়, তাহলে 5 একক। বোঝা গেল? 5 সেমি। তারপর নেক্সট বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা, চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত একক। ওকে, কি বলছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন, ধরি আয়তন কি পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। কি বলছে আয়তনে বক্রতলের ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই
আর এইচ, তাই তো, সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ফাইন্ড করতে বলছে। পাই পাই ক্যান্সেল আউট, এখানে কি পাওয়া গেল, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ফাইন্ড করতে বলছে। তাহলে এখানে পাই পাই ক্যান্সেল আউট হলো, এইচ এইচ ক্যান্সেল আউট হয়ে গেল, আমরা কি পেলাম, আর স্কয়ার ইজ ইকুয়াল টু 2r পেলাম, তাই তো এখান থেকে আর আর ক্যান্সেল আউট হয়েছে, আর ইজ ইকুয়াল টু 2 পেলাম, সুতরাং 2r ইজ ইকুয়াল টু কি হবে, 4 হবে, তাহলে 4, বোঝা গেল, ইজি। তাহলে ফিনিশ কিন্তু আমাদের এমসিকিউ এর যতগুলো প্রবলেম আছে, এখন শর্ট টাইপ কিছু প্রবলেম সলভ করব। ওকে, দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং। ওকে, তো দেখো প্রথম প্রবলেমটাই দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। ওকে, আয়তন এত মিটার, কি বলছে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, কি ইজি কোশ্চেন, ইজি। এখানে কি বলা আছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল এত বর্গমিটার, আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই, আর এইচ কি দেওয়া আছে এখানে 264 দেওয়া আছে। ওকে, 1 নাম্বার সমীকরণ হয়ে গেল আমাদের। তোমরা ধরে নেবে যে ধরি ব্যাসার্ধ আর, চোঙটির উচ্চতা এইচ, তারপর সূত্র অ্যাপ্লাই করে দেবে, বক্রতলের ক্ষেত্রফল বলছে এত, তারপর বলছে আয়তন 924 ঘনমিটার। ওকে, কোনো ব্যাপার না, তাহলে আয়তনের সূত্র কি পাই আর স্কয়ার এইচ কত বলছে 924, কোনো সমস্যা নাই। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এখন 1/2 করো, তাহলে 1/2 বা 2/1 করো, যাই করো না কেন, তাহলে কি পাবে 2 পাই আর এইচ বাই পাই আর স্কয়ার এইচ, তাই তো, সমান সমান 264/924, বোঝা গেল। তাহলে এখান থেকে দেখো কি কি ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল করো, কোনো কথাই নেই, ক্যান্সেল ক্যান্সেল, এইচ এইচ ক্যান্সেল, এখানে তাহলে আমরা কি পেলাম 2/r, এখানে ক্যান্সেল আউট হয়ে যায় একটা আর, এখানে পুরো আরটা ক্যান্সেল, তাহলে 2/r। তাহলে এখানে দেখো কোনো কাটাকাটি যায় নাকি, এখানে দেখো 6 দিয়ে 424 4, 6 4 36, 6 দিয়েও যায় না, 4 4 24, 6 যায় না, 7 দিয়ে 5 দিয়ে 4 দিয়ে যায় না, 8 দিয়ে 4, 9 দিয়ে 4 লাম 36 যায় না, কত দিয়ে যায় দেখো, 6 দিয়ে দেখি, 4 4 24, 25 26, 4 4 24, 6 6 7 8 9, 4 4 24, 6, হ্যাঁ 6 দিয়ে যায় দেখো, 6 দিয়ে এটাকে কাটলে কি হয় দেখো, 4 6 24, 25 26, 4 6 24, তাহলে 6 44 264, 4 4 24 4, 4 4 24 26, ঠিক আছে। তাহলে এটাকে 6 দিয়ে কাটলে কি হয়, 6 কে 6 7 8 9 32, 6 কে 6 32, 4 এটা 32, 4 কে 4, ওকে 181 হয়, এটা হয়তো 6 দিয়ে দেখো, 6 দিয়ে কাটলাম না, 6 দিয়ে কাটলাম তো এটা হবে না তো, 6 কে 6 7 8 9, 6 কে 6 7 8 9 32, 4 4 24, 4 7 28, দেখো এটা 6 দিয়ে কাটলে কি হয়, 6 কে 6 1 7 8 9 32, 6 7 6 6 36, 5 6 30, 31 32, 4 4 24, তাহলে এখন দেখো 4 4 24 4, 4 5 21 22, তারপর 6 6 4 6 24 4, 5 6 30, 31 32, 6 7 8 9, ঠিক আছে। তাহলে কি পেলাম 44/154। এখন দেখো এটাকে আরো 11 দিয়ে যায় নাকি, 11 কে 11, 11 দিয়ে যায় দেখো, তাহলে এখানে কি 4 11 44, আর এখানে কি 11 কে 11, 11 কে 11, তারপর আরো 4 44, 4 11 44 14, তাহলে আমরা আলটিমেট কি পেলাম দেখো 2/r, এটাকে আবারও যায় দেখো, এইখানে 2 দিয়ে যাবে, তাহলে 2/7 হবে আলটিমেট, 2/7 হবে, তাই না, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম r = 7, বোঝা গেল। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে ভূমির ব্যাসার্ধ r, বোঝা গেল, দ্যাটস অল, কিছুই না। প্রথমে সমীকরণ ধরে নেবে যে ধরি ব্যাসার্ধ r, উচ্চতা h, তারপর আয়তন, তারপর বক্রতলের ক্ষেত্রফল, সমীকরণ বের করবে, এখানে দেওয়া আছে কোনটা কি, ওইখান থেকে দুইটা ইকুয়েশন জেনারেট হবে, ইকুয়েশন থেকে r h এর মান ফাইন্ড করবে, বোঝা গেল। তারপর কি দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c, বোঝা গেল, কে ভূমির ব্যাসার্ধ r একক, ওকে আয়তন v একক, ওকে তাহলে এর মান কত, cr/v, ওকে কোনো ব্যাপার না, কি সলিউশন। কি বলছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c, বক্রতলের ক্ষেত্রফল বলতে 2πr/h, 2πr/h, ওকে। তাহলে তোমরা প্রথমে ধরে নেবে যে দড়ির চোঙটির ব্যাসার্ধ r, উচ্চতা h, তারপর বাকি কাজগুলো শুরু করবে, ওকে আমি ডাইরেক্ট করলাম। তারপর বলছে যে এখানে দেওয়া আছে যে ভূমির ব্যাসার্ধ r,
ভূমির ব্যাসার্ধ আর একক, আয়তন ভি একক হলে তাহলে উচ্চতাটা ধরে নেবে, ধরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এইচ, তাহলে আর তো দেওয়াই আছে, তো তাহলে তারপর বলছে ভূমির ব্যাসার্ধ তো আর দেওয়াই আছে, তাহলে আয়তন ভি একক দেওয়া আছে, তাহলে ভি এর মান কি হবে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এইচটা তো ধরেছো। তারপর কি বলছে যে সি আর বাই ভির মান কত, তাহলে সি আর বাই ভি কি পাবো আমরা, সির সঙ্গে আর গুণ করো, সি আর বাই ভি সির সঙ্গে আর গুণ করো, তাহলে 2 পাই আর স্কয়ার এইচ হবে, 2 পাই আর স্কয়ার এইচ, তাই তো। আর এখানে কি ভি, ভির মান কি পাই আর স্কয়ার এইচ তো জানি, এখানে দেখো পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ ক্যান্সেল, 2 হয়, তাহলে অ্যান্সার 2 বোঝা গেল, দ্যাটস ইট 2 নাম্বার। 3 নাম্বার প্রবলেম দেখো কি বলছে। 3 নাম্বার বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, ওকে 14 সেমি হলো, এবং বক্রতলের ক্ষেত্রফল বলছে 264 সেমি হলে চোঙটির আয়তন কত, ওকে সলিউশন। তাহলে আয়তন বের করার জন্য আমাদের একটা কি দেওয়া আছে যে উচ্চতা, তাহলে আর এর মান বের করো না, কি আছে, তাহলে ধরি আর মানে চোঙটির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখি তে পারি, এখানে বক্রতলের চোঙটির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে 2 পাই আর এইচ, এইচ এর মান কি 14, তাহলে 14, এটাই তো এইচ না, এটাই এইচ, এইচ এর মান 14, 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 264 দেওয়া আছে, এখান থেকে ফাইন্ড করো আর এর মান কি, তাহলে 14 দিয়ে দেখো 14 তো কোনো 28 28 হয়, তাই তো, তাহলে আর ইজ ইকুয়াল টু কি পাবে তোমরা, নিচে 28 পাই আর উপরে 264, তাই তো, তাহলে এখান থেকে কি লেখা যায় 264 নিচে 28 আর এখানে পায়ের মান 22/7, তাহলে 7টা নিচে উপরে 22টা নিচে, তাই তো, তাহলে দেখো 4 7 28, 4 দিয়ে যায়, দেখো এটাকে কত দিয়ে যায় 4 6 24, 25 26, 4 6 24, ওকে দেখো এখানে 11 তো কোনো 22, 11 তো কোনো 22, তাই তো, 6 11 66 6, তাহলে 3 তো কোনো 6 3, তাহলে আর এর আমরা মান কি পেলাম 3, আর এর মান পেলাম 3 সেমি, যাই দেওয়া থাকবে। তাহলে চোঙটির আয়তন কি, ভির মান কি কোনো কথাই নাই, পাই আর স্কয়ার এইচ, আর স্কয়ার এইচ মান বসে দাও, পাই পাই মানে 22/7, আর স্কয়ার মানে 3 স্কয়ার, এইচ মানে 14, এখানে কি 7 দো কোনো 14, তাহলে 22 ইন্টু 3 3 9 9 দো কোনো 18, তাহলে 22 ইন্টু 18 যেটা হয় সেটাই আমাদের অ্যান্সার রিকোয়ার্ড, বোঝা গেল। নেক্সট, তো এখন দেখো 14 নম্বরটা কি বলছে, সরি 4 নম্বরটা দেখো কি বলছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের আয়তনের অনুপাত কত ফাইন্ড করতে লাগবে, তাই তো। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো সলিউশন, দুটি লম্ববৃত্তাকার উচ্চতার অনুপাত, তাহলে h1/h2 কত দেওয়া আছে 1/2, ওকে দ্যাটস ইট, কোনো সমস্যা নো। তারপর কি বলছে যে ভূমির পরিধির অনুপাত, যদি পরিধির সূত্র কি, ভূমির পরিধির সূত্র 2 পাই আর, তাই তো, ভূমির পরিধি বৃত্তের পরিধি কি হয় ভাই 2 পাই আর তো হয় না, এটা যদি আর হয় তাহলে পরিধি অ্যাকচুয়ালি কি হয়, পরিধি এটা আর হলে পরিধি হয় 2 পাই আর, তাই তো, তাহলে ভূমির পরিধির অনুপাত তাহলে 2 পাই কি হবে বলো, 2 পাই আর1, প্রথমটার ব্যাসার্ধ আর1 যদি হয়, তারপর দ্বিতীয়টা 2 পাই আর2 কত দেওয়া আছে দেখো 3/4, তাহলে অ্যাকচুয়ালি এখানে ব্যাসার্ধের অনুপাতেই দেওয়া আছে, তাই তো, ইনডাইরেক্টলি পরিধিটা দিছে বেকার, তাহলে r2 = 3/4, কোনো সমস্যা নাই। তারপর কি বলছে তাদের আয়তনের অনুপাত লিখি, তাহলে আয়তনের সূত্র কি v1/v2 কত, v1/v2 কি হবে বলো, হ্যাঁ দাঁড়া ডিফারেন্ট ইউজ করি তাহলে একটু সুবিধা হবে, তাই তো, তাহলে এখানে ইউজ করি ডিফারেন্ট, এখানে কি বলছে তাহলে v1/v2 এর মান কি হবে বলো, তাহলে v1 পাই r1 স্কয়ার h1 পাই r2 স্কয়ার h2, মান বসে দাও, কাজ শেষ, তাহলে পাই পাই তো ক্যান্সেল আউট হয়ে যাবে, r1/r2 এর মান কত দেওয়া আছে 3/4, তাহলে তার স্কয়ার 9/16, তারপর কি দেওয়া আছে দেখো h1/h2 কত দেওয়া আছে, अबे मैं क्या कर रहा हूँ ये, r1/r2 3/4, হ্যাঁ ঠিক আছে, r1/r2 3/4 ঠিক আছে, তারপর h1/h2 কত দেওয়া আছে 1/2, তাহলে 1/2, এখানে দেখো কি হয় 9:32, বোঝা গেল, তাহলে এটা আমাদের অ্যান্সার, তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে 9:32, বোঝা গেল। নেক্সট 5 নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ওকে, তাহলে এটা হোম টাস্ক থাকলো, এটা তোমরা করো, অ্যান্সারটা এখানে দেখো, চোঙের আয়তন শতকরা 62.1/2% পরিবর্তিত হবে, অর্থাৎ 62 সমস্ত 1/2% পরিবর্তন হবে, বোঝা গেল, তাহলে এটা তোমরা হোম টাস্ক থাকলো,
বাড়িতে করো। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো। তো আজকে এটুকুই থাকলো।